Very good morning to dear aspirants. আজ 13 জুলাই 2020 আজ ডব্লিউবিসিএস পয়েন্ট উপস্থিত হয়েছে ডেলি সিএ নিয়ে। যদিও একটু আমরা দেরি করে ফেলেছি, তবুও আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য কতগুলো সিলেক্টেড আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে আমরা বেশি দেরি না করে চলো দেখে নিই একদম স্ট্রেট কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আমাদের আছে। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সই আছে কিন্তু, হুইচ স্টেট ড্রাইভ পিওর ফর শিওর। অ্যাকচুয়ালি পিওর ফর শিওর হচ্ছে কিনা একটা ক্যাম্পেন, যেটা কিনা রাজস্থান সরকার রিসেন্টলি এটা ড্রাইভ করেছে, মানে এটা চালিয়েছে। এটা কেন চালিয়েছে না, মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, আমাদের দুধ, পনির, ছানা বা আমাদের যেসব মিল্ক প্রোডাক্টগুলো আছে, চিজ, তো এই প্রোডাক্টগুলোর কতটা সিওরিটি বা কতটা মানে কতটা অথেন্টিক, কতটা ঠিকঠাক কোয়ালিটি মেনটেন করে করছে, তো সেটা কিন্তু যাচাই করার জন্য পিওর ফর শিওর ক্যাম্পেইন কিন্তু রাজস্থান সরকার লঞ্চ করেছে। তো এটা অ্যান্সার হবে কিনা রাজস্থান। চলো পরেরটা দেখে নিই ঝটপট। পরেরটা বলছে হুইচ কান্ট্রি লঞ্চ KZ-11 রকেট। দেখো, কেজেটের পুরো কথা হচ্ছে কিন্তু, কেজেটের পুরো কথা হচ্ছে কুইনজেট-11। এই কুইনজেট-11 কিন্তু আমাদের লঞ্চ করেছে কিন্তু আমাদের চায়না। এছাড়াও কিন্তু দেখো, চায়না এছাড়াও কিন্তু অনেকগুলো রকেট বা সিস্টেম কিন্তু লঞ্চ করেছে। দেখো, সেটা হচ্ছে কিনা, তাদের মধ্যে একটা হচ্ছে কিনা লং মার্চ, এটা কিন্তু বিখ্যাত, লং মার্চ 5। এছাড়াও চায়না সম্পর্কে যদি দু এক কথা বলি, দেখো চায়না আমাদের যে এশিয়ান প্যারা অলিম্পিক্স আছে সেটা কিন্তু 2022 সালে হোস্ট করবে। এছাড়াও উইন্টার অলিম্পিক্স 2022 সালে হোস্ট করবে, এবং 9th এশিয়ান গেম যেটা 2022 সালে হবে সেটাও কিন্তু হোস্ট করবে আমাদের চায়না। তাহলে হলো কি না, এশিয়ান গেমস 2022, প্যারা অলিম্পিক 2022, আর হচ্ছে উইন্টার অলিম্পিক 2022, রাইট। চলো পরেরটা, হুইচ কান্ট্রি ব্যান্ড অল নিউজ চ্যানেল উইথাউট দূরদর্শন। কোন দেশ দূরদর্শন ছাড়া সমস্ত ভারতীয় যে নিউজ চ্যানেল আছে সেগুলো কিন্তু ওপর ব্যান লাগিয়ে দিয়েছে, নিষেধ লাগিয়ে দিয়েছে। এর অ্যান্সার হবে, সবাই জানো, এর অ্যান্সার হবে কিন্তু নেপাল। জানো সবাই, নেপালের সঙ্গে ভারতের একটু ডিপ্লোম্যাটিক সমস্যা হচ্ছে, কিছু জায়গা নেপাল দাবি করছে ভারতের বলে। তার পেছনে হয়তো সবাই জানি আমরা চীনের আগ্রাসন আছে বা চীনের একটা মদত আছে। তো এটা অ্যান্সার হবে কিনা নেপাল ভারতের দূরদর্শন চ্যানেল ছাড়া সমস্ত নিউজ চ্যানেলকে কিন্তু ব্যান হিসেবে ঘোষণা করেছে। এর পরেরটা আমরা দেখে নিই। এর পরেরটা বলছে দেখো, হুইচ কোম্পানি নেট প্রফিট 40%, এটা ডিক্রিজ হবে, এটা ডিক্রিজ, এটা মেনলি টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো এটা তো এইটা হবে কি না আমাদের টিসিএস কিন্তু এই 14% কিন্তু জুন মাসে নেট প্রফিট কিন্তু ডিক্রিজ করেছে। এরপরটা দেখো, বোয়িং কর্পোরেশন, আমরা জানি বোয়িং কর্পোরেশন বড় বড় যাত্রীবাহী বিমান তৈরি করে, তার সাথে সাথে বোয়িং কর্পোরেশন নানা রকম মিলিটারি ইকুইপমেন্টস বা মিলিটারি হেলিকপ্টার সেগুলোও কিন্তু তৈরি করে। তো এই বোয়িং কর্পোরেশন হ্যাজ কমপ্লিটেড ফাইনাল ডেলিভারি অফ অল দ্য মিলিটারি হেলিকপ্টার টু ইন্ডিয়া এয়ারফোর্স। মানে বোয়িং কর্পোরেশনের কাছ থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স যে মিলিটারি হেলিকপ্টার কিনেছিল সেগুলো কিনা পুরোপুরি ডেলিভারি দিয়ে দিয়েছে। তো এখানে আমাদেরকে জানতে হবে সেই যে হেলিকপ্টারগুলো কিনেছিল সেই হেলিকপ্টারগুলোর কি কি নাম ছিল। একটা ছিল না 22AH64E অ্যাপাচে, যেটা আছে অ্যাপাচে হেলিকপ্টার। আমরা সবাই জানি ভারতের সামরিক ক্ষেত্রে, মানে বায়ুসেনার হাতে একটা খুব লাইট এয়ারক্রাফট, এবং যে কিনা প্রায় 260-270 স্পিডে উঠতে পারে, এবং খুব লাইট হেলিকপ্টার, এবং কমব্যাটের জন্য কিন্তু এই অ্যাপাচে হেলিকপ্টার কিন্তু এর যে সিস্টেম আছে, লেজার সিস্টেম, বা অ্যাপাচে হেলিকপ্টার কিন্তু অনেক সময় কী আছে না, লোকের র্যাডারে ধরা পড়ে না। তো খুবই একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ডিল ছিল বোয়িংয়ের সঙ্গে। তো অ্যাপাচে হেলিকপ্টার এবং 15 CH-14 চিনুক হেলিকপ্টার, এই দুটো কিন্তু বোয়িংয়ের কাছ থেকে ভারত কিনেছিল, এবং তার যে ডেলিভারি ছিল 37খানা, 22টা হচ্ছে অ্যাপাচে এবং 15টা চিনুক, কিন্তু সেগুলো ডেলিভারি করে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে বোয়িং কর্পোরেশন। ঠিক। এরপর দেখো, তোমাদের একটা কথা বলা হয়নি যে
দেখো আগের কোশ্চেনটা আমরা করলাম হুইচ কান্ট্রি ব্যান অল নিউজ চ্যানেল উইথাউট দূরদর্শন। তো এখন নেপালে আছে কিনা কেপি ওলির সরকার, যে হচ্ছে কিনা নেপালের প্রধানমন্ত্রী, এছাড়াও যেখানে প্রেসিডেন্ট হচ্ছে বিদ্যাদেবী ভান্ডারী, এই দুটো। এবং ভারতের সঙ্গে নেপালের বিবাদ চলছে ধারচুলা, যেটা কি না উত্তরাখণ্ডের ধারচুলা বলে একটা এরিয়া আছে, ওই অঞ্চলটা নিয়ে ভারতের সঙ্গে বিবাদ চলছে। এরপরে দেখো বলছে হুইচ গভর্নমেন্ট লঞ্চ প্রজেক্ট প্ল্যাটিনা, এটার অ্যান্সার হবে দেখো মহারাষ্ট্র গভর্নমেন্ট লঞ্চ প্রজেক্ট প্ল্যাটিনা। দেখো প্রজেক্ট প্ল্যাটিনার কি, প্রজেক্ট প্ল্যাটিনাটা হচ্ছে কি না পৃথিবীর সবথেকে বড় লার্জেস্ট প্লাজমা থেরাপি। আমরা জানি প্লাজমা থেরাপি এখন আমাদের কোভিড মোকাবিলার ক্ষেত্রে ট্রিটমেন্টে ইউজ করা হচ্ছে। তো আমরা জানি মহারাষ্ট্র একটা বড়সড় হটস্পট করোনার, তো সেখানে মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু অ্যাপ্রুভ করেছে যে প্রজেক্ট প্ল্যাটিনাটা একটা প্রজেক্ট নিয়েছে, যাতে কোভিড যারা পেশেন্ট আছে তাদেরকে কিন্তু প্লাজমা থেরাপি প্রচুর পরিমাণে করা হয় একটা লার্জ স্কেলে। তো তার জন্য প্রজেক্ট প্ল্যাটিনা কিন্তু এই ড্রাইভটা তার ইনিশিয়েটিভটা নিয়েছে। এরপরে চলো আমরা দেখে নিই সাতেরটা কী আছে। সাতেরটা আছে দেখো হুইচ কমেন্ট, এখানে কমেন্ট হয়ে গেছে, এটা কমেন্ট হবে না, এটা কিন্তু হয় হুইচ স্টেট স্টার্ট কিল করোনা ক্যাম্পেন কোন রাজ্য চালু করেছে। এই ড্রাইভটা নিয়েছে এমপি গভর্নমেন্ট, যেখানে কিনা 15 ডেজের একটা ড্রাইভ নিয়ে আছে, এবং সেটা ডোর টু ডোর সার্ভে হবে, এবং করোনা যারা আছে তাদেরকে বা ডায়াগনিস করা হবে এবং ট্রিট করা হবে। তো এটাই কিন্তু ছিল কিল করোনা ক্যাম্পেন। মধ্যপ্রদেশের সম্পর্কে বললে, মধ্যপ্রদেশের গভর্নমেন্ট এটা ইনিশিয়েটিভটা নিয়েছে কিল করোনা। মধ্যপ্রদেশে যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন শিবরাজ সিং চৌহান, তিনি কিছুদিন আগে একটু পলিটিক্যাল কিছু রদবদল হয়েছে। তো এটুকুই হচ্ছে এমপি সম্পর্কে। এমপি আমরা পরে ডিটেলসে আলোচনা করবো, এমপি কী কী পান্না ন্যাশনাল পার্ক আছে, পেঞ্চ আছে, অনেক কিছুই আছে, তো আমরা সেটা পরে ডিটেলসে আলোচনা করবো। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো দেখো 8 নম্বর বলছে 2020 এশিয়ান কাপ টুর্নামেন্ট হ্যাজ বিন পোস্টপন। কোভিডের জন্য কিন্তু 2020 সালে এশিয়ান কাপ ক্রিকেট যে টুর্নামেন্টটা ছিল সেটা কিন্তু পোস্টপন হয়ে গেছে, কিন্তু সেটা হবে কিনা 2021 সালের জুন মাসে কোন কান্ট্রি কিন্তু এটার হোস্ট করবে। দেখো এটার কিন্তু হোস্ট করবে শ্রীলঙ্কা। 2020 সালে যেটা হওয়ার কথা ছিল এশিয়ান কাপ ক্রিকেট টুর্নামেন্টটা, সেটা কিন্তু 2021 সালে হবে জুন মাসে, এবং সেটা হোস্ট করবে শ্রীলঙ্কা। এরপর দেখো মহারাষ্ট্র গভর্নমেন্ট অ্যালং হুইচ ব্যাঙ্ক প্ল্যান ফান্ড রিভাইভ স্ল্যাম রিহ্যাবিলিটেশন অথরিটি প্রজেক্ট। দেখো বলছে মহারাষ্ট্র গভর্নমেন্ট কোন ব্যাংকের সঙ্গে একটা ফান্ড বানিয়েছে যেখানে কিনা স্ল্যাম রিহ্যাবিলিটেশন করার জন্য, এবং এই অথরিটি প্রজেক্টের জন্য, এই যে স্ল্যাম রিহ্যাবিলিটেশন অথরিটি প্রজেক্ট, এর জন্য কোন ব্যাংকের সঙ্গে মিলে একটা ফান্ড বানিয়েছে। তো এর অ্যান্সারটা হবে কি না, এর অ্যান্সার হবে এসবিআই। আমরা জানি এসবিআইয়ের এখন প্রধান হচ্ছেন রজনীশ কুমার। তো চলো এরপরটা দেখে নিই। দেখো ইন 2020 সালের যে কান্ট্রি অ্যান্ড গ্লোবাল আউটলুক রিপোর্ট যে বেরিয়েছে, এই যে গ্লোবাল আউটলুক এবং কান্ট্রি রিপোর্ট বেরিয়েছে, তার অনুযায়ী বিশ্বের কতটা ফিনান্সিয়াল যে সিস্টেম আছে বা আর্থিক ব্যবস্থা আছে সেটা কত পরিমাণ কিন্তু ডিক্রিজ করবে, এটা জানতে চেয়েছে। এই কান্ট্রি অ্যান্ড গ্লোবাল আউটলুক রিপোর্ট অনুযায়ী বিশ্বের যে আর্থিক ব্যবস্থা কতটা কিন্তু ডিক্রিজ করবে, এটা হবে 5.2%। চলো এরপর বলছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন IMO, তো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটা তোমরা কমেন্ট সেকশনে জানাও কোথায় আছে। তো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশনের মতে বা তাদের অনুযায়ী কত পরিমাণ ডিগ্রি টেম্পারেচার কী হবে ইনক্রিজ করবে, কত দিনে না 5 বছরে কত পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করবে, সেটা কিন্তু সাজেস্ট করেছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, কিন্তু সাজেস্ট করেছে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু আমাদের টেম্পারেচারটা কিন্তু বেড়ে যাবে। ঠিক 12 নম্বরটা দেখো হুইচ কান্ট্রি ইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অফ আফ্রিকা, এটা ইন হবে না, এটা হবে ব্যান, এটা কিন্তু হবে হুইচ কান্ট্রি ব্যান, এটা ইন হবে না, এটা ব্যান হবে।
দেখো এইটা কিন্তু পাকিস্তান করেছে। পাকিস্তান আগে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোকে কিন্তু ব্যান লাগিয়ে দিত, এয়ারলাইন্সের ওপর যেত না, ফলে কিনা এয়ার যে এয়ারলাইন্সগুলো ইউরোপিয়ান এয়ারলাইন্স যেসব ছিল তারা কিন্তু ঘুরে যেত, ঘুরে গিয়ে দুবাই গিয়ে তারা যেত। কিন্তু এটা শুধু ইউরোপিয়ান ইউনিয়নের ওপরই না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমেরিকার ওপরও কিন্তু ব্যান লাগিয়ে দিয়েছে পাকিস্তান। তো এটার অ্যান্সার হবে কি না পাকিস্তান, পাক। তো এরপরটা দেখো, স্টার্ট আপ নীতি 2020 লঞ্চ বাই হুইচ স্টেট গভর্নমেন্ট ক্যাবিনেট। দেখো ইউপির যে গভর্নমেন্ট ক্যাবিনেট আছে, ইউপির গভর্নমেন্ট ক্যাবিনেট কিন্তু স্টার্ট আপ 2020 লঞ্চ করেছে। যার দরুন কিন্তু স্টেটে যাতে বেশি করে স্টার্ট আপ আসে এবং স্টার্ট আপ তৈরি হয়, তার জন্যই কিন্তু এই ড্রাইভটা বা এই ইনিশিয়েটিভটা কিন্তু স্টেট গভর্নমেন্ট অফ ইউপি এটা কিন্তু নিয়েছে। পরেরটা দেখো, হুইচ দ্য ফার্স্ট ব্ল্যাক নেভি পাইলট। ব্ল্যাক নেভি পাইলট, নেভি পাইলট শুধু না, এখানে কিন্তু ব্ল্যাক নেভি পাইলট মানে অশ্বেতাঙ্গ নেভির পাইলট হিসেবে প্রথমকে আমেরিকান নৌসেনাতে যোগদান করেছে। এটার অ্যান্সার হবে কি না, এটার অ্যান্সার হবে, একটু নামটা একটু শক্ত আছে, JGM সিগল গোয়েল। আমি একটু নামটা পরিষ্কার করে এখানে লিখে দিচ্ছি। দেখো, JGM গাল। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 14টা এটাই ছিল। তো আমরা যদি রোজ 10টা থেকে 15টা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করি, আমরা 30 ডেজে আমরা প্রায় 300খানা কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেলবো। আশা করি এটা আমাদের কাছে অনেকটাই এক্সামের ক্ষেত্রে, পরবর্তী এক্সামের ক্ষেত্রে আশানুরূপ এবং আমরা যে কমন পাবো। তো এই ছিল আমাদের প্রচেষ্টা আজকে। তো যদি তোমরা অ্যাপ্রিসিয়েট করে থাকো আমাদের এফোর্টটাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস।